আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। আর এই শাড়িটা হচ্ছে আমার আমার বিয়ের শাড়ি। এটা হচ্ছে এমনিতে বের করা হয় না, তবে মাঝে মধ্যে এটা হচ্ছে গোছানোর সময় দেখা যায় যে জায়গাটার মধ্যে রাখি, সেখানে কাপড় চোপড় গোছানোর সময় এটা বের করি আর মাঝে মধ্যে একটু দেখি। আসলে ভালো লাগে দেখতে। কোনো একদিন, এই মাসেরই কোনো একদিন আসলে এই বাড়িতে আমি এই লাল শাড়িটা পরেই বউ সেজে এসেছিলাম। আবার কোনো একদিন চলে যাব, তবে এই লাল শাড়ি পরে আর যাওয়া হবে না। তখন হচ্ছে সাদা কাপড়, কাফনের কাপড় পরে হয়তো বা এ বাড়ি থেকে আবার চলে যাওয়া হবে, একেবারে চিরবিদায়ের জন্য। তবে এর মাঝে কাটানো যে দিনগুলো, আমার জীবন যে পার করব, সেই দিনগুলো যেন খুব সুন্দর আর সুখের হয়। স্বামী, সংসার, সন্তান সবাইকে নিয়ে যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আর আল্লাহর ইবাদত করতে পারি, সেই চাওয়াই রাখছি আল্লাহর কাছে। এমনিতে আমাদের হচ্ছে বিবাহ বার্ষিক, তেমন স্পেশালভাবে কোনো কিছু আয়োজন করা হয় না। এবারও তাই হয়েছে, কোনো স্পেশাল কোনো আয়োজন নেই। দেখা যাচ্ছে যে আমি আপনাদের ভাইয়াকে কিছু কিনে দিলাম এই বিবাহ বার্ষিকীর উদ্দেশ্যে, বা আপনাদের ভাইয়া আমাকে কোনো কিছু কিনে দিল, এইসবই হচ্ছে হয় আমাদের মধ্যে। এবারও কেনা হয়েছে, তবে সেগুলো আর শেয়ার করতে চাচ্ছি না। আবার হয়তো বা কোনো একদিন পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আর এখন সাজিতের জন্য হচ্ছে আমরা সেদিন ঘুরতে গিয়ে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে নিয়ে আসি, আর সেটা হচ্ছে সে অনেকক্ষণ চালানোর পর এখন রেখে দিয়েছে, সেটাও গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর এই যে আমার ব্যাংকটা, এটা হচ্ছে আমি অনেক শখ করে কিনি, আর এটা রং করে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। এর মাঝে একবার ব্যাংকটা ভেঙেছি, সেবার হচ্ছে আপনাদের দেখিয়েছি। তখন এই ব্যাংকে টাকা জমিয়ে আমি একটা ব্লেন্ডার কিনেছিলাম। এর পরবর্তীতে আবারও টাকা জমানো হয়েছে, এরপর ভেঙেছি, কিন্তু এটা ঠিক করা হয়নি। এবার টাকা জমানো দিয়ে কি কেনা হয়েছে এটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ ধীরে ধীরে। তবে এখন আর দেখাতে পারছি না, কারণ সেটা এখনও এসে পৌঁছায় নাই বাড়িতে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব। আর ঘরে এখন অনেক বেশি এলোমেলো, কারণ হচ্ছে কালকে রাত্রে এলোমেলো করে রেখেছি আর গোছানো হয়নি। এখন হচ্ছে খুব ঝটপট করে এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে ঘরটা গুছাতে গুছাতে আপনাদের কাছে সেই প্রতিদিনের পুরনো কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওটা দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন, এবং আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমি হচ্ছে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। আসলে এই অংশটাই না একটু বেশি এলোমেলো হয়। আর হচ্ছে গ্লু গানটা আমি কারেন্টের লাইন দিয়ে তারপর রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে এই আঠাটা গরম হতে একটু সময় লাগে। আর এই সময়টা নষ্ট না করে তাড়াতাড়ি করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম। ঘরের বিছানা আর হচ্ছে কিছু কিছু কমন ফার্নিচার আছে, সেগুলো গুছানো থাকলে দেখা যায় যে পুরো ঘরটার গুছালো লাগে। আর হচ্ছে যদি এগুলো এলোমেলো থাকে, যেমন ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব আর হচ্ছে খাট, এই তিনটা জিনিস এলোমেলো থাকলে মনে হয় যে সব কিছুই বোধহয় এলোমেলো পুরো ঘরটা। তবে যখন দেখবেন আপনি ঘরের কিছু কিছু অংশ গুছিয়ে ফেলেছেন, তখন আপনার মনে একটা সাহস এসে যাবে যে ঘরের বেশি অংশ তো গুছানো হয়ে গেছে, এটুকু হয়ে যাবে ধীরে ধীরে। আর এখন হচ্ছে ব্যাংকটা আমি কিছুটা সময়ের জন্য রেখে দিব এভাবে, কারণ এখন নাড়াচাড়া করলে এটা খুলে যেতে পারে। আর গ্লুগানের আঠা ভালোভাবে সেট না হলেই তখন দেখা যায় যে এটা খুলে আসে আবার। তো এটাও লাগানো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পরে আবার
বাহির থেকে একটু ভালো করে আঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন আর এর মধ্যে থেকে টাকা বের করা সম্ভব হবে না। তো দিনটা তো একটু কাজকর্ম আর ব্যস্ততা নিয়েই কাটলো। আর রাতে বসেছি একটা পাথরের উপরে রং তুলি দিয়ে নিজের ইচ্ছে মতন কোনো একটা কিছু বানানোর জন্য। এটা হচ্ছে একটা ঘরের মতন বানানোর চেষ্টা করছি। আর এই পাথরটা অনেক আগে আনা হয়েছিল সিলেট থেকে। দুইটা পাথর, না তিনটা পাথর আনা হয়েছিল। দুইটা পাথর আমি নিয়ে এসেছি আমার বাবার বাড়ি থেকে। এটার মধ্যে হচ্ছে রং করার জন্য। দুইটাই আমি সাদা রং করে তারপর রেখে দিয়েছিলাম কয়েকদিন আগে। এরপর ভাবছিলাম যখন সময় হবে বসে এটাকে আঁকিঝুঁকি করে নিব কিছু একটা। আর এখন হচ্ছে সময় পেয়ে গেছি, বসে গেছি। প্রথমে সাদা রঙের আস্তরণ দিয়ে এর উপরে হচ্ছে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। আর এখন হচ্ছে সেই পেন্সিলের দাগ অনুযায়ী আমি রং তুলি দিয়ে আঁকিবুকি করে নিচ্ছি। এটা হচ্ছে গাঢ় পাতা কালার ছিল, সেটার মধ্যে একটু সাদা দিয়ে আমি হালকা করে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি একটু কালো রং দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এটা হচ্ছে নিচের মাটির অংশটা, সেই রঙের মধ্যে আবার সামান্য একটু লাল রং দিয়ে এ ধরনের কালার করে নিয়েছি, যেটা দিয়ে আমি গাছ আর হচ্ছে দরজার সাইড দিয়ে রং করে নিয়েছি। আর এরপর লাল সবুজ রং দিয়ে গাছপাতা আঁকিবুকি করে নিয়েছি। তো সম্পূর্ণ পাথরটা রং করার পর আমার কাছে ভীষণ ভালো লাগছে, মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে পাথরের পিছনের অংশ, আর হচ্ছে এটা আসলে রং। আর এর উপরে রং তুলি দিয়ে কি করা হয়েছে দেখেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।